পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত স্তরে ৬,৫০০-এরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২টি শূন্য পদে নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। রাজ্যের পঞ্চায়েতের ত্রিস্তরে ৬,৫০০-এরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগেই জানানো হয়েছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত ১১ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এই সিদ্ধান্ত মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। এখন কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে শূন্য পদের ভিত্তিতে অনলাইন আবেদন কবে থেকে করা যাবে সে বিষয়ে পোর্টালে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আশা করা হচ্ছে লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে। নিয়ম অনুযায়ী নির্বাচন চলাকালে নতুন করে চাকরি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে। জানা গেছে, আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জেলাভিত্তিকভাবে শূন্যপদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরেই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। নবান্নে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের 3টি স্তরে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখন আপাতত এর শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। পরবর্তীতে কবে এর আবেদন শুরু হবে তা সময় মতো আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে।